আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে টাইপোগ্রাফি। হোয়াট ইস টাইপোগ্রাফি? টাইপোগ্রাফি কি? সেক্ষেত্রে এই টপিকটা যদি এই কিওয়ার্ডটা যদি আপনি Google এ সার্চ করেন, ChatGPT তে সার্চ করেন বা YouTube এ সার্চ করেন অনেক ভিডিও আছে, অনেক লেখা আছে যা আপনি বিস্তারিত পড়ে ভালোভাবে বুঝবেন। আমি আমার মতো করে যেভাবে আপনাদেরকে সহজে বুঝাইতে পারি সেই বিষয়টা আমি বুঝানোর চেষ্টা করব। হোয়াট ইস টাইপোগ্রাফি? টাইপোগ্রাফি কি? আমি কয়েকভাবে যদি আমি বুঝাই, ডিজাইনের মধ্যে টেক্সট বা লেখা এর ব্যবহার অ্যারেঞ্জমেন্টকে টাইপোগ্রাফি বলা হয়। ডিজাইনে টেক্সট গুলোকে কিভাবে প্রেজেন্ট করতে হয় যা দেখতে ভালো দেখায় ক্রিয়েটিভ ভাবে উপস্থাপন করার নামই টাইপোগ্রাফি। আবার টাইপোগ্রাফি হলো অক্ষর এবং লেখা সাজানোর শিল্প যা পাঠকের কাছে ডিজাইনকে আকর্ষণীয় করে তোলে। বিভিন্নভাবে আমি বলার চেষ্টা করেছি টাইপোগ্রাফি কি? টাইপোগ্রাফি কাকে বলে? এখানে ChatGPT তে যদি যাই, টাইপোগ্রাফি হলো লেখা বা পাঠ্যকের আকর্ষণীয় পাঠযোগ্য অর্থবহভাবে উপস্থাপনের শিল্প ও কৌশল। এটি ডিজাইনে ফন্ট, স্টাইল, আকার, ফাঁকা স্থান এবং পাঠ্যের বিন্যাস নির্ধারণের মাধ্যমে ভিজুয়াল কমিউনিকেশনকে আরো কার্যকর করে তোলে। একটা সুন্দর ফন্ট নির্বাচন করা যা ইউজার ইন্টারফেস ডিজাইনের জন্য বিশেষ ভূমিকা রাখে। একটা ডিজাইনে একটা ফন্ট নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। টাইপফেস এবং ফন্টের মধ্যে পার্থক্য। টাইপোগ্রাফির ধরন, টাইপফেস এবং ফন্ট। টাইপফেস কি, ফন্ট কি? টাইপফেস হলো ফন্ট ফ্যামিলি, একের অধিক স্টাইল রয়েছে। আর ফন্ট হলো সিঙ্গেল স্টাইল, যার ভিন্ন কোনো স্টাইল নাই, সিঙ্গেল মেম্বার। টাইপফেসটা যদি আমি দেখাই, এখানে টাইপফেস আছে, ফন্টের নাম পপিন্স, মনসেরাত, রোবোটো, অসল্যান্ড, এগুলি ফন্টের নাম। টাইপফেস হলো যখন আমি এই ফন্টে ক্লিক করলাম, এই ফন্টটা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ফন্ট স্টাইল, এখানে যখন আমি মাউসের কার্সারটা নিলাম, টেক্সটটা লেখা আসছে ফন্ট স্টাইল। এখানে যখন আমি ক্লিক করব, দেখেন এখানে টেক্সট কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনারা খেয়াল করলে দেখবেন এখানে টেক্সট কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে এক্সট্রা লাইট, 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 রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক, এই যে বিভিন্ন স্টাইল আছে। একটা ফন্টের বিভিন্ন স্টাইল আছে যেটা দিয়ে আপনি বিভিন্ন ভাবে আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবেন। ঠিক তেমনি ভাবে মনসেরাত, এখানে কিন্তু এই যে বিভিন্ন স্টাইল রয়েছে, রোবোটু, এরকম স্টাইল রয়েছে। একটা ফন্টের মধ্যে ফ্যামিলি মেম্বার আছে অনেক রকমের, এরকম বোল্ড আছে, মিডিয়াম আছে, সেমি আছে, রেগুলার আছে, এই। আর ফন্টের ক্ষেত্রে কোনো স্টাইল নাই, এটা জাস্ট সিঙ্গেল। যেমন এখানে কিন্তু কোনো স্টাইল নাই, দেখেন ফন্ট স্টাইলে যখন ক্লিক করলাম শুধু রেগুলার দেখাচ্ছে, একটা স্টাইলই হয়, ভিন্ন কোনো স্টাইল নাই। এই যে ফন্টটা রয়েছে, এই ফন্টেরও কিন্তু কোনো স্টাইল নাই, রেগুলার দেওয়া, সিঙ্গেল স্টাইল। যেটা প্রাথমিকভাবে টাইপোগ্রাফি ৩ ধরনের হয়ে থাকে: সেরিফ, সেন্স সেরিফ, স্ক্রিপ্ট, ডিসপ্লে অথবা ডেকোরেটিভ। তো আমরা যদি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখায়, সেরিফ ফন্ট। সেরিফ ফন্ট হলো পুরাতন শৈলী, মানে পুরাতন স্টাইল, যা নিউজ পেপার, বুক অথবা ম্যাগাজিনে টাইটেলের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে। যে ফন্টের মাথায় স্ট্রোক বা আমরা বলতে পারি লেস আকারে থাকে, ফন্টগুলি ক্লাসিক্যাল ফন্ট। আমি সিলেক্ট করছি একটা সেরিফ ফন্ট, এই ফন্টটাই, নামটাই লিখছি সেরিফ। সেরিফের মাথায় দেখেন এই যে এদিক দিয়া লম্বা, এই সাইড দিয়া মাথা আছে, এই সাইড দিয়ে দেখেন স্ট্রোক টাইপ আকারে, হ্যাঁ। এরকম নিউজ পেপার দেখেন, আগেকার যে সময়ের যে নিউজ পেপার বা এখনকার নিউজ পেপারের লাইনগুলি, টাইটেলগুলি দেখেন সেরিফ বলে। এই যে সেরিফের মাথায়, হ্যাঁ, স্ট্রোক বা লেজের মতো বাড়তি অংশগুলো দেখা যায়, এটাকে সেরিফ বলে। বুকসের যে কাভারগুলি আছে এগুলি তো এই যে এরকম ফন্টগুলি দেখা যায়, তো এটাকে সেরিফ বলে। সেন্স সেরিফ যেটা, সেন্স সেরিফ হচ্ছে এক কথায় উইদাউট স্ট্রোক, মানে সেরিফে স্ট্রোক ছিল আর এখানের সেন্স সেরিফে স্ট্রোক নাই, স্ট্রোক ছাড়া। সেন্স সেরিফ ফন্টে কোনো স্ট্রোক বা লেজ থাকে না, যা আধুনিক ফন্ট, ক্লিন অ্যান্ড মডার্ন ফন্ট। বেশিরভাগ ক্ষেত্রে ডিজাইনে সেন্স সেরিফ ফন্ট ব্যবহৃত হয়ে থাকে। এই যে দেখেন সেন্স সেরিফ ফন্ট, এটা ফন্টের কোনো লেজ বা স্ট্রোক নেই। এই যে ফন্টটা সিলেক্ট করলাম, এখানে কোনো লেস বা স্ট্রোক নেই। এই যে সেন্স সেরিফ ফন্ট দিয়ে যে লোগোগুলি তৈরি করা হয়েছে, ব্র্যান্ডগুলি, ফেসবুক, হ্যাঁ, নেটফ্লিক্স, গুগল, হ্যাঁ, স্পটিফাই, লিঙ্কডইন, ব্র্যান্ড, অ্যামাজন, এগুলি সব সেন্স সেরিফ ফন্ট। এখানে কোনো ফন্টের লেস বা স্ট্রোক নাই। পরিশেষে ডিসপ্লে বা ডেকোরেটিভ ফন্ট কাকে বলে? এই ফন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে
এই ফন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে শিরোনাম ও হেডলাইনে ব্যবহৃত হয়, যা কয়েক প্রকার হয়ে থাকে, যেমন স্ক্রিপ্ট ফন্ট, সিগনেচার ফন্ট, ফ্যান্সি ফন্ট, ক্যাপিটাল ফন্ট। স্ক্রিপ্ট ফন্ট হচ্ছে এরকম পেঁচানো পেঁচানো ফন্টকে স্ক্রিপ্ট ফন্ট বলে। সিগনেচার ফন্ট যা পেঁচানো তবে সিগনেচারের মতো দেখায়। ফ্যান্সি ফন্ট হলো স্টাইল আকারে, স্টাইল ভাবে, কাস্টম ভাবেও করা যায়। ক্যাপিটাল হলো ক্যাপিটাল, যে সিটা বড়, এটা ছোট হাতের, পিটা বড় হাতের, এরকম না। ক্যাপিটাল মানে ক্যাপিটাল, সবগুলি বড় থাকবে। ডিজাইনের ক্ষেত্রে টাইপোগ্রাফি যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে টাইপোগ্রাফি ডিজাইনে কিভাবে ভালো দেখাবে, কিভাবে সুন্দর দেখাবে, সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। তার জন্য বেশ কিছু বিষয় গুরুত্ব দিতে হবে, যার মধ্যে হায়ারার্কি ফার্স্ট, যেখানে পাঠকের পড়া সহজ করার জন্য শ্রেণীবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ, যা ডিজাইনে টাইটেল বা সাবটাইটেল, প্যারাগ্রাফের মাধ্যমে সাজানো হয়ে থাকে। আবার কালারের মাধ্যমে, সাইজের মাধ্যমে, আকারের মাধ্যমে ব্যবহৃত হয়। যেমন এখানে হায়ারার্কি বোঝানোর জন্য দেখেন, হেডলাইন এটা বড় সাইজ, বোল্ড সাইজ। সাব হেডলাইন, সাবটাইটেল এটা একটু ছোট ফন্ট সাইজ, ছোট দেওয়া হয়েছে, দেখা গেছে সেমি বোল্ড দেওয়া হয়েছে বা মিডিয়াম দেওয়া হয়েছে। এটা কি প্যারাগ্রাফ, টেক্সট আকারে দেওয়া হয়েছে, ছোট 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 ফন্ট, ছোট সাইজ দেওয়া আছে। স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য একজন ইউজারের চোখ এখানে, যে টাইপোগ্রাফি গুরুত্বটা বোঝানো, টাইটেল, মেন টাইটেলটা সে আগে পড়বে, তারপর সাবটাইটেলটা পড়বে, তারপর প্যারাগ্রাফ পড়বে। এটা বিভিন্নভাবে কালার দিয়েও করা যায়। যেহেতু ডিজাইনে সবথেকে বেশি টেক্সট নিয়ে কাজ করতে হয়, তাই কোনটায় গুরুত্ব বেশি, কোনটায় গুরুত্ব কিছুটা কম, সবকিছু স্পষ্টভাবে দেখানো। ২ নাম্বার হচ্ছে লিডিং। টেক্সটের লাইনের মধ্যবর্তী স্থান যা খুবই গুরুত্বপূর্ণ, যা লাইন স্পেসিং নামেও চিনি। লাইনের মধ্যে ব্যবধান বা দূরত্ব, এই যে একটা লাইন, হোয়াট ইজ একটা লাইন, লিডিং একটা লাইন, এর মধ্যস্থান, মধ্যের জায়গাটা হইল লিডিং। যেমন এখানে লিডিং অনুযায়ী একটা টেক্সট দেখানো হয়েছে, এটা কিন্তু ভালো দেখায় না, এটা ব্যাড ডিজাইন। হ্যাঁ, এটা কিন্তু দেখানো বেশি ফাঁকা রাখছে, এটাও কিন্তু পড়তে ভালো দেখায় না, দেখতে ভালো দেখায় না। এটা কিন্তু ভালো দেখায়, দেখেন সমান আকারে সুন্দরভাবে লিডিংটা দেওয়া হয়েছে। এই যে যদি আমি টেক্সটটা দেখাই, এই টেক্সট দেখেন, এই টেক্সটের সাইজ এখানে এই সাইডে, এখানে কিন্তু কার্সর নিলে বোঝা যায় এখানে কি কি লেখা। এটা এই যে ফন্ট সাইজ, এখানে দেখা গেছে লিডিং, এখানে দেখা গেছে ট্র্যাকিং, এখানে দেখা গেছে কার্নি। তো এটার সাইজ আছে 20 পিটি, মানে এখানে লিডিংটা দেওয়া হয়েছে 30, এখানে 40 দেওয়া যায়, 10 দেওয়া যায়, যা ইচ্ছা। তবে আমার কাছে মনে হয়েছে 30 দিলে এটা ভালো দেখায়। এখানে দেখেন দেওয়া হয়েছে 18, এখানে কিন্তু ভালো দেখেন, একসাথে পড়তে ভালো দেখেন। এটা দেওয়া হয়েছে 40, যা একবারে বেশি স্পেস। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর দেখেন, এইভাবে আর কি। তারপর আসছে হলো ট্রেকিং। লাইন বা শব্দের অক্ষরের মধ্যবর্তী স্থান। লাইন, এই একটা লাইনের মধ্যে যে স্থান বা শব্দের যে মধ্যে, যা ওয়ার্ড স্পেসিং বলতে পারি। যেমন এই ট্র্যাকিংটা একই সাইজে রেখে এটা কিন্তু বড় হয়ে গেছে, এটার লাইন স্পেসিংটা বাড়াইয়ে দেওয়া হয়েছে। যেমন এই যে এই টাইপোগ্রাফি, হোয়াট ইজ ট্রেকিং ইন টাইপোগ্রাফি, এটা যখন আমি দিলাম, এটার সাইজটা দেখেন, এখানে কিন্তু 18 সাইজ, 18 দেওয়া আছে। ট্রেকিং কিন্তু -50 দেওয়া আছে। এটা যখন দিলাম, এটা 18 সাইজ দেওয়া আছে। ট্রেকিং 0, এটা স্বাভাবিক, এটা হলো ডিফল্ট ভাবে থাকে। আচ্ছা, এটাকে যখন আমার মনে হইলো যে ট্রেকিংটা 100 দিলাম, তখন এটা দেখেন বেড়ে গেল। এটা হলো লাইন বা শব্দের এই যে লাইনের এই যে মধ্যকার স্থানগুলি বাড়ানো হয়েছে। এটা লোগো হইলো, এখানে জাস্ট একটা স্লোগান দিলাম। এটা যদি লোগো হয়, লোগোর নিচে কিন্তু একটা স্লোগান থাকে, মানে শর্টকাটে বোঝানোর জন্য। যখন আমি এই লোগোর ক্ষেত্রে যখন এটা বোঝাবো, তাহলে এটা তো এখানে দিলে সুন্দর দেখায় না। এটা যদি সমানভাবে করতে যাই, এই টাইপটা আমি একটু বড় করে দিব। তাহলে এই যে এখান পর্যন্ত আসছে, দেখা গেছে 110 দিয়ে দিলাম ট্র্যাকিংটা। তো এই যে সমানভাবে দেখানো হচ্ছে আরকি, যে এই জিনিসটা আমি কতটুকু রাখবো। এই যে বিষয়টা আরকি। ট্র্যাকিং। কার্নিংটা হচ্ছে প্রত্যেকটা অক্ষর, মানে অক্ষরের মধ্যের স্থান, অক্ষরের মধ্যে স্থান সামঞ্জস্য করার প্রক্রিয়া। ২ টি অক্ষরের মধ্যে ব্যবধান নিয়ন্ত্রণ করা, যা ক্যারেক্টার স্পেসিং বলা হয়। প্রত্যেকটা অক্ষরের মধ্যে কিন্তু কার্নিং আছে। এই যে কার্নিংটা, এখানে যখন টেক্সটটা ধরলাম, দেখেন এখানে কিন্তু O2 লেখা, এটা কিন্তু কার্নিং, O2 লেখা। যদি আমি টাইপোগ্রাফি সিলেক্ট করে যদি এখানে আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এই যে -29, প্রত্যেকটা কার্নিং এর কিন্তু সাইজ আছে। এখন মাইনাস যে 29 আছে, এটাকে যদি আমি 0 করে দিই, দেখেন এই যে এটা কিন্তু স্পেস বেড়ে গেল। এখন এটা যদি আমি আমি যদি এখানে আসি, এটা কিন্তু সমান আছে, 0 আছে, দেখেন এখানে কিন্তু সমান আছে, এটার সাইজ সমান আছে। কিন্তু এখানে আমার মনে হচ্ছে এটা থেকে একটু এটার এই যে ফাঁকা স্থান, এই যে অক্ষরের যে ফাঁকা স্থান, এখানে কিন্তু মনে হচ্ছে আমার কাছে একটু কম মনে হচ্ছে। তখন 10 দিয়ে দিই।
তখন দেখেন কেমন দেখায়। একটু বাড়ছে। আমি যদি 20 দেই, এই যে কিছুটা বাড়ছে। এখন কিন্তু একটু ভালো দেখাচ্ছে দেখেন যে এটার সাথে একটা মিল মনে হচ্ছে বা এরকম বিষয়টা হচ্ছে অনেক ক্ষেত্রে যে এটাকেই দিতে হবে এরকম না। মানে টাইপোগ্রাফি সুন্দরের ক্ষেত্রে ভালো দেখানোর জন্য এই স্পেসিংটা অনেক ক্ষেত্রে প্রয়োজন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে না। তবে বিশেষ করে এটা লোগো বা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে। আশা করি টাইপোগ্রাফি সম্পর্কে বুঝতে পারছেন। চেষ্টা করছি বুঝিয়ে বলার জন্য। টাইপোগ্রাফি বিষয়টা এই অল্প কথায় শেষ হবে না। খুবই কম কথা বলেই বোঝানোর চেষ্টা করছি। ডিজাইন করতে অনেক বেশি ধারণা পাবেন। সেই সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে টাইপোগ্রাফি সম্পর্কে লেখা ভালো কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব। হ্যাঁ, বিস্তারিত পড়ে নিবেন। এই ব্লগগুলো A to Z ভালোভাবে পড়লে আশা করি টাইপোগ্রাফি নিয়ে আর কোনো কিছু অজানা থাকবে না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।